আজকে আমি আপনাদের কাঁচকলার কোপ্তা কারি করে দেখাবো। তার জন্য কাঁচকলাটা খোসা সমেত প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এখানে কাঁচকলাটা খোসা ছাড়িয়ে নিয়ে নুন, চিনি, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন, ময়দা, একটু চালের গুঁড়ো। এর সঙ্গে কাঁচা লঙ্কা, আদা আর একটু হিং দিয়ে একসাথে পেস্ট করে নেব। সেই পেস্ট একটু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে বেটে নেব। ওই যে মশলাটা বেটেছিলাম তার সঙ্গে টমেটোটাও পেস্ট করে নেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়ে বল বল করে গড়ে রেখে দেবো একসাথে। যখন কাঁচকলাটা সেদ্ধ করবেন একটু ভালো করে ঝুড়িতে জল ঝরিয়ে নেবেন। জল জল থাকলে কিন্তু ওটা ক্যাতক্যাতে হয়ে যাবে, ভালো লাগবে না। এই যে গোল গোলটা হবে না। এবার একটা প্লেটে একটু বেসন নিয়ে নিয়েছি। বেসনে এরকম হালকা করে টাচ করে কোটিং করে বলগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো, মানে লো টু মিডিয়াম। খুব হাই রাখলে পুড়ে যাবে তাড়াতাড়ি, তখন সেটা টেস্টটা হবে না। জাস্ট গোল্ডেন গোল্ডেন ব্রাউন হবে, তখন এরকম করে উল্টে উল্টে দেবো। এতে খেতে টেস্টটা হয়, ভালো লাগে। কিন্তু গাটা যদি পুড়ে যায় তখন ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। এই যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এইগুলোকে তুলে নেব। এই যে সব হয়ে গেছে বড়া ভাজা, কোপ্তাগুলো সব রেডি। এবার আমি কারিটার জন্য তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আর হিঙের পেস্টটা যে করেছিলাম ওইটাও দিয়ে দিলাম। নুন দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম ভাজা ভাজা হওয়ার পর। এবার একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না ভালো করে তেল ছাড়ে। তেল ছেড়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ফুটে গেছে ভালো করে, আলু সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম। এবার বলগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো যে করেছিলাম সেগুলো ছেড়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে বেশি ফোটাবো না, একবার ভালো করে ফুটিয়ে নেব। কেন কোপ্তাটা যখন গ্যাসের আগুনটা বন্ধ করে দেবো তখন কোপ্তার সব রসগুলো টেনে নেবে। এবার আগে থেকেই যদি ফুটিয়ে নিই তাহলে কোপ্তাটা পুরো নরম হয়ে ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেবো। কোপ্তা কারি রেডি। এই অবস্থাতেই গ্যাসটা অফ করে দেবো, নাহলে কিন্তু সব রস টেনে নেবে আর বড়াগুলো ভেঙে যাবে। এই দেখুন রেডি, আমরা খেতে বসে যাচ্ছি। কত সুন্দর কালারটা এসেছে দেখুন। এইভাবে নিরামিষ করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।